আপনারা যারা ভাবছেন যে আপনারা বাড়িতে বসে শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জায়গায় কথা বলে আপনাদের প্রত্যেকের চাকরি ফিরে আসবে, তারা কিন্তু স্বপ্নের অলিভ দেশে বাস করছে। এবারে আপনারা বলতে পারেন যে আপনারা কি করছেন, আপনারা তো এখনও কোনো আন্দোলন করেননি, কোনো বার্তা দিচ্ছেন না, বারবার বলছেন। প্রত্যেকে কিন্তু মানসিক অবস্থা একই, প্রত্যেকে কিন্তু চাকরি হয়। তাই আমরা রাজ্যের সর্বাধিনায়ক হিসাবে যেহেতু দিদি আছেন, দিদি যখন ডেকেছেন আমরা সেখানে যাব। উনি কি বলেন সেটা আমরা শুনবো, তবে ওনার কোনো ভাতা বা কোনো ললিপপে কিন্তু আমরা পা দিচ্ছি না, এবং আমরা কেউই কোনো প্রলোভনেই পা দেবো না। যদি উনি আমাদের চাকরি এবং বেতন যেরাম আছে সেরাম যদি সস্থানে রাখেন, তবেই কিন্তু আমরা ওনার সাথে এগ্রি করবো, নাহলে ওখান থেকে কিন্তু আমরা অবস্থান বিক্ষোভ রাখবো। যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা আসবেন না, আপনারা বিক্ষোভ করুন, আপনারা বাড়িতে বসে থাকেন, তাহলে কিন্তু আইনি লড়াইয়ের যে পরবর্তী পদক্ষেপগুলো আছে সেইগুলোও কিন্তু আপনাদের সঙ্গে চলে যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা সকলে আসবেন, সকলে একসঙ্গে থাকবো, সকলে একজোটভাবে লড়াই করব, এবং আমাদের নিজেদের অধিকার নিজেদের লড়াই করেই ছিনিয়ে আনতে হবে, এটা ভেবে নিন। এবং সেইভাবেই আপনারা প্রস্তুতি নিয়ে আজকে থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। কালকে সকাল 8টার মধ্যে আপনারা চলে আসবেন। আমরা কিন্তু আমাদের আইএ ফাইলিংয়ের লিস্ট অনুযায়ী প্রত্যেকে কিন্তু সেখানে দেখতে চাই, এবং প্রত্যেকের এসে প্রত্যেকে লড়াই করতে হবে। আপনারা কিন্তু বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক করলে হবে না। আপনারা যেভাবে হোক চলে আসুন এবং আন্দোলন করার জন্য রেডি হয়ে আসুন। এটাই আমাদের পরবর্তী আইনি প্রসিডিওর। আমরা আইনিভাবেই লড়ব। আর আপনাদের প্রবেশের জন্য গেটের এন্ট্রি কার্ড রেডি হয়ে গেছে। আপনারা কালকে আসলেন, সুজয় যেটা বললো, অ্যাডমিট কার্ড আর একটা আইডেন্টিটি কার্ড আপনারা নিয়ে আসবেন। যদি কারোর কাছে অ্যাডমিট কার্ড না থাকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিকমেন্ডেশন লেটার, যে কোনো একটা কিছু নিয়ে আসবেন, যাতে আমরা জেরক্স, যে কোনো কিছু জেরক্সই নিয়ে আসবেন, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। কারণ সেখানে কোনো টেন্টেডকে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই শোনা গিয়েছে। তো আপনারা নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য আইডেন্টি কার্ড এবং কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যাডমিট কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে আসবেন। আর একটা যেটা বিশেষ করে বলতে চাই, টিচারদের কিন্তু ভিড় আজ থেকে যথেষ্টই। আমাদের নন টিচিং কিন্তু সেরকম নেই। তাহলে আমাদের দাবিটা মুখ্যমন্ত্রীর সামনে যদি তুলে ধরতে হয়, তাহলে কিন্তু একটা জমায়েত, একটা ভিড়, একটা সংখ্যা কিন্তু লাগবে। সেই সংখ্যাটা যদি আমরা মুখ্যমন্ত্রীর সামনে দেখাতে না পারি, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণে বঞ্চিত হতেই পারি, না হওয়ার কিছু নেই। কিন্তু সেই জন্য আমরা বলছি, আপনারা আর ঘরে বসে থাকবেন না। আপনারা অন্তত কালকে সবাই চলে আসুন। কালকে আমাদের যতটা বেশি আমরা সংখ্যা দেখাতে পারবো, আশা করছি ততটা, মিনিমাম 3000। আমরা যে নন টেন্টে 3000 আছে, সেটা যেন সবাই আসতে পারে সেই রকম চেষ্টা করি। আমরা 6টা থেকে, মোটামুটি সকাল 6টা থেকে আই কার্ডটা দেওয়া শুরু করবো। এন্ট্রি কার্ডটা দেওয়ার জন্য যে প্রসেসিং, সেটা শুরু করব। আপনারা 6টার মধ্যে চলে আসবেন। 9:30 শেষ এন্ট্রি, 9:30 শেষ এন্ট্রি, তার আগেই আপনারা সবাই চলে আসবেন। আর নেতাজি ইন্দোরের মধ্যে ঢুকতে গেলে কিন্তু ব্যাগ দিয়ে ঢুকতে দেবে না, কেবলমাত্র মানি ব্যাগ আর মোবাইল, এছাড়া কিন্তু অন্য কিছু কোনো জিনিস অ্যালাউ করবে না। সেরকম ভাবে যারা দূর থেকে আসবেন তাদের কাছে তো এটা খুব অবান্তর মনে হবে যে ব্যাগ নিয়ে আসবেন না, বা ব্যাগ নিয়ে তো ওরা ঢুকতে দেবে না। ওরা শুধুমাত্র মানি ব্যাগ আর মোবাইল ছাড়া কিছু নিয়ে ঢুকতে দেবে না। তো বাইরে নিশ্চয়ই ওরা রাখার ব্যবস্থা করবে। আপনারা যে ব্যাগ ছাড়া আসতে বলছে, মানে ব্যাগ ছাড়াই আসতে হবে এমনটা নয়। ব্যাগ নিয়ে আসলে আপনারা সেই জিনিসটা বাইরে রাখার ব্যবস্থা হবে, সেইখানে রাখতে হবে, সেইটা নিয়ে রাখবেন। ব্যাগে এমন কিছু মূল্যবান জিনিস রাখবেন না যাতে যদি সেটা হারিয়ে যায়, সেটা আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়েন, এমন কিছু রাখবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন যাচ্ছি। আর যাচ্ছি মানে এই নয় যে ওনারা যা বলবেন আমরা সেটা মেনে নেবো। আমরা কিন্তু মানার পক্ষপাতিত্বে নেই। আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করতে চাই না। কি করবে কি করবে না সেটা কিন্তু ওনারা বুঝবে, কিন্তু আমাদেরকে আমাদের জায়গায় বল রাখতে হবে, মাইনে চালু রাখতে হবে। আর অনেকে ফোন করছেন, হয়তো আই কার্ড বা আইডেন্টি কার্ড বা এন্ট্রি কার্ড পাওয়া যাচ্ছে না, সেরকম নয়। আমরা সমস্ত নন টিচিংদের জন্য এন্ট্রি কার্ডের ব্যবস্থা করেছি। আপনারা যারা আসবেন সবাই ঢুকতে পারবেন। আপনারা সবাই চলে আসুন।